পটল দিয়ে ইলিশ মাছের তরকারি। তো দেখেন তো সুজানের চেহারা আর ওর চেহারার মধ্যে মিল আসেনি। তোমার সাথে কতজন আছে গাড়ি চালক তুমি জানো? এই যে একজন গাড়ি চালক, ওই যে আরেকজন গাড়ি চালক। আসসালামু আলাইকুম, আজকের বিশেষ ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন সময় সকাল 6:30। তো সকাল সকাল আমরা রওনা দিয়েছি দাম্মাম থেকে রিয়াদের উদ্দেশ্যে বিশেষ এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য। তো আমরা তো যাচ্ছি, আমাদের সাথে যাচ্ছে মিশারির মামাও, সাথে কিন্তু আরো একজন যাবে। তো কিভাবে রিয়াদ গেলাম এবং ওইখানে যাওয়ার পর কি কি ঘটনা ঘটলো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এদিক দিয়ে দেখা যাচ্ছে মিশারি আর তার বাবাও রেডি। তোমরা রেডি তো? আজকে কিন্তু লং জার্নি। এখন সকাল 6:30 না, আসতে আসতে কিন্তু রাত 9টা-10টাও বাজতে পারে। মিশারি, তুমি কি থাকতে পারবা এতক্ষণ? জার্নি করতে পারবা? ওকে, কাম। বাস গরমটা যেন না লাগে। মাশাআল্লাহ, কত সুন্দর একটা সকাল। এই মাত্র সূর্য উঠেছে, ওই যে দেখা যাচ্ছে সূর্যের আলো। এই যে মিশারির মামাও রেডি, মিশারির মামির সাথে কথা বলছে। আকাশটা কিন্তু পরিষ্কার এবং গরমও আছে, যদিও সকাল সকাল গরম ততটা অনুভব হচ্ছে না। তো আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। রেডি সবাই? তো সকাল কিন্তু খুব কমই দেখা হয়, কারণ এত সকাল সকাল কখনো বের হওয়া হয় না। আর 6:30টায় দেখেন রোদের কত উত্তাপ। আর 12টা, 1টা, 2টা যখন বাজবে তখন তো বেরই হওয়া যায় না, যেমন লাগে সূর্যটা মাথার উপরে এসে পড়ছে, এত রোদের তাপ এখন। হ্যাঁ, কি জানি বলতেছিলে, এলাকায় কি হয়েছে? মরুভূমি না তো, এটা আপকিক। আপকিক মানে কি? আপকিক এরিয়ার নাম। এখানে কি আছে? মরুভূমি, সব খালি মাটির নিচে তেল আর তেল। আরে তেল আর তেল তো, চলো এখানে গাড়ি থামাই আমরা তেল তো কিছু নিয়ে নেই। দেখেন এই যে যত মরুভূমি দেখতে পাচ্ছেন, এটার মাটির নিচে নাকি খালি তেল আর তেল, তেলের খনি। তারপরে এখানে কি করছে জানি সুজান? ইয়ামিনীরা কি করছে? ইয়ামিনীরা বলে বুম ব্রাস্ট করছে এখানে। কত বছর বানাইছিল? আল্লাহ, কত বছর না, 2-3 বছর আগে মনে হয়। আচ্ছা, তোমার ইয়ামিনীরা এই জায়গায় অয়েল রিফাইনারি আছে না, ওয়ার্ল্ডের সেকেন্ড রিফাইনারি, অয়েল রিফাইনারি। আচ্ছা, ধ্বংস করে দিতে চাইছিল বুম ফালাইয়া, কিন্তু পারে নাই। ক্ষতি হয়েছে কিছু। আর এদিক দিয়ে কিন্তু আমরা পর্দাটা নাই রাখছি, কারণ রোদ আসে। এই রাস্তা সৌদি আরবের সবচেয়ে বড় রাস্তা। বড় বলতে প্রশস্ত রাস্তা না লম্বা? প্রশস্ত 4 লাইনের রাস্তা এটা। আচ্ছা, সৌদি আরবের সবচেয়ে বড় রাস্তা নাকি এটা? 4 লাইন মানে যে রোডটা দেখতে পাচ্ছেন, দেখেন এটা লাইন হচ্ছে 4টা, 1টা, 2টা, 3টা, 4টা। মানে হাইওয়ের মধ্যে, হাইওয়ের মধ্যে। আচ্ছা, তোমার জেদ্দা সিটিতে আছে 5-6 লাইনেরও আছে, কিন্তু হাইওয়ের জন্য এটা। আচ্ছা, জেদ্দা সিটিতে আছে 6 লাইনের, আর এইখানে দেখতেছি 4 লাইনের। তো এখন আমরা আছি এক পেট্রোল পাম্পে, এখান থেকে গাড়িতে তেল ভরবে, প্লাস আমরা সকালের নাস্তাও করব। এবং সময় হচ্ছে এখন 8:45, সকাল 8:45। বাইরে কিন্তু প্রচুর রোদ, যদিও সকালের রোদ, কিন্তু মনে হচ্ছে দুপুর 1:30 বাজে, এরকম তাপ। তো এতদিন কিন্তু ভালোই ছিলাম, রোদের এতটা তাপ ছিল না, গরম ছিল না, কিন্তু ইদানিং এত গরম পড়েছে। সৌদি আরব তার ঐতিহ্য ফিরে পেয়েছে, মানে গরম ফিরে পেয়েছে। তো উনি আমাকে ওয়াশরুম চিনাতে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, মানুষজন একদম কম, নিরিবিলি। দেখেন চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। হ্যাঁ, আচ্ছা, আপনারা থাকেন কোথায় এই মরুভূমির ভিতরে? আচ্ছা, তো এখানে আপনাদের কষ্ট হয় না? কিচ্ছু নাই, আশেপাশে মাঠ, আশেপাশে কোনো বাজার নাই, মার্কেট নাই? 12 ঘন্টা কাজ করি, দিন বন্ধ। আচ্ছা আচ্ছা, তার মানে ওরা মসজিদে কাজ করে, আর থাকেন কোথায়? পেট্রোল পাম্পের উপরে। আচ্ছা 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 আচ্ছা, আমি আগে আর জায়গায় আসলাম, এই কোম্পানিতে মসজিদ বড় ছিল। ও আচ্ছা,
আচ্ছা, থ্যাংক ইউ। তো কোনো মানুষজন নাই, থাকবে কি করে মরুভূমির ভিতরে? মানুষজন কিন্তু থাকারই কথা না। ছোটখাটো ওয়াশরুম। কি এখন নাস্তা করবা? তো এখন সময় হচ্ছে সকাল 8টা এবং আমরা দাম্মাম শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পৌঁছে গেছি। তো নাস্তা খাওয়ার সময় আমরা পেট্রোল পাম্পে নাস্তা করছি। কি নাস্তা দেখেন, ভাজি আর হচ্ছে নরম আটার রুটি। মিশারি বাবু, তোমার ভালো লাগছে জার্নিটা? আজকে এনজয় করছো? যদিও রাস্তার মধ্যে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম আসে নাই। হ্যাঁ, খেয়ে পেট ভইরা তারপর একটা ঘুম দিবা, ঘুম থেকে উঠে দেখবা আমরা রিয়াদ পৌঁছাই গেছি। প্রায় অনেকটা পথ আমরা পাড়ি দিয়েছি, প্রায় 200 কিলোমিটারের মতো রাস্তার আশেপাশে দেখুন সাদা সাদা বালির পাহাড় এবং বাইরে প্রচন্ড রোদ। আর এই রোদকে উপেক্ষা করে আমরা চলছি সামনের দিকে। কি অবস্থা তোমার? অবস্থা হচ্ছে সোজা, গন্তব্য হচ্ছে সোজা। আর এদিক দিয়ে দেখুন মিশারি কম্বল নিয়ে শুয়ে পড়েছে। মিশারির মামা অলরেডি ঘুমিয়ে পড়েছে। দীর্ঘ রাস্তা কি আর করবে, শুয়ে বসে সময় কাটাচ্ছে। আমিও কিন্তু এরই মধ্যে, আমি কি ঘুমাইছিলাম? বড় ঘুম দিছো? বড় ঘুম, ছোটখাটো না। যাই হোক, আমরা প্রথমে যাব সাউথ গাওয়ার। সাউথ গাওয়ার হয়ে তারপর যাব রিয়াদ। আমিও কিন্তু লম্বা না, মনে হয় আধা ঘন্টার মতো ঘুমিয়েছি। সেই ভোর 5টায় উঠে ফজরের নামাজ পড়ে তারপর রেডি হয়ে বের হয়েছি। আমার ভালো লাগছে না, শুধু মাতলা মাতলা লাগতেছে। যাই হোক, আরো 2-2.5 ঘন্টা লাগবে সাউথ গাওয়ার পৌঁছাতে। ওখানে নকশা কাটতে এসে তো কাটতেছে। ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি, একটিবারে হও না কন্যা আমার খাঁচার পাখি। জীবন দিলাম, যৌবন দিলাম, নাই যে কিছু বাকি। দিবানিশি তোমার স্বপন আমার মন। এই যে আমার মিশারি ঘুম থেকে মাত্র উঠল। গুড মর্নিং বেবি, গুড মর্নিং। হ্যাঁ, একটু ঘুমাও, ঘুম হয় নাই। তো আমাদের এইখান থেকে সাউথ গাওয়ার পৌঁছাতে আরো কিন্তু 100 কিলোমিটারের মতো পথ বাকি আছে। আর 100 কিলোমিটার গাড়ি চালাবে কে? আমাদের লিটল 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 ড্রাইভার মিশারি। দেখেন তার বাবার কোলে বসে তারপর গাড়ি চালাচ্ছে। মিশারি কেমন লাগছে? গুড। অনেকদিন পর আজকে গাড়ি চালাইতেছে মিশারি। তোমার কাজ তো সহজ করে দিল মিশারি। তোমার সাথে কতজন আছে গাড়ি চালক তুমি জানো? এই যে একজন গাড়ি চালক, ওই যে আরেকজন গাড়ি চালক। আমিও চালাইতে পারি, আমরা 4 জন সবাই গাড়ি চালাইতে পারি। খাদে একদম, হ্যাঁ খাদে পড়ে গেছি। তো আমরা কিন্তু এখন আরো একটা পেট্রোল পাম্পে এসে থেমেছি। এই মরুভূমিতে পেট্রোল পাম্প ছাড়া আর কিছুই নাই, কিছুই নাই। হাইরে গরম বাতাস। দেখেন ওয়ালের একদম কিনারায় খেজুর গাছ হয়ে রয়েছে। আর কিছু না থাকলো খেজুর গাছটা যেখানে সেখানে হয়ে থাকে। আকাশটা একদম কড়া নীল। এই যেদিকে মানে মহিলাদের যে ওয়াশরুম গুলো আছে, এটা একদম গোপন জায়গায়, একদম পর্দার আড়ালে। ওই পাশটায় দেখুন মানুষ আছে, দেখে ওই দিকে না, একদম পিছন সাইডে মহিলাদের ওয়াশরুম। তো এটার কি অবস্থা? তো শুধু ওয়াশরুম না, নামাজের জায়গাও কিন্তু আছে। এই যে দেখুন নামাজের জায়গা।
সেটা গাড়ি চালানো এখনো শেষ হয় নাই, তখন তুমি দৌড় দিয়ে পিছনে গেছিলা কেন? পুলিশ দেখা যে মিশারি দৌড় এক লাফে একদম আমার মামার কাছে চলে গেছে। আজকে তোমার মনিমার বার্থডে, পরে ও আগামীকাল বার্থডে। আচ্ছা পরে পরে এটা কি প্ল্যান করছো? সারপ্রাইজ রাখছে সুজনে। কি সারপ্রাইজ জানেননি? স্বামী মাকে বলছে একটা কেক আইনা সারপ্রাইজ দিতে। শ্বশুর বাড়িতে প্রথম বার্থডে। মিশারি, তোমার মনিমার শ্বশুর বাড়িতে প্রথম বার্থডে হইব না? তুমি তো মিস করলা, তুমি থাকলে তো আরো মজা হইতো। ঘরে অনেকগুলো কাঁচা আম ছিল, এখন আফসোস করতেছি যে যদি কাইটা নিয়ে আসতাম, লবণ মরিচ সাথে করে নিয়ে বৈশা বৈশা খাইতাম আর যাইতাম। এই যে দেখেন সামনে কি, এটা জানেন? এটা হচ্ছে ট্রেন, মালগাড়ি যেটাকে বলে, মালগাড়ি ট্রেন। দেখছেন? দেখেন কত বিশাল লম্বা ট্রেন। দুইটা না তিনটা ইঞ্জিন। এই যে দেখেন একটা ট্রেনের মধ্যে তিনটা ইঞ্জিন। দেখুন সামনে হচ্ছে উট, উটের দল, বিশাল বড় দল। দল বল নিয়ে উট কোথায় যায় রে? উটের রাখাল কোথায়? আগে এটা গেছে। এই যে উট, এই উট। আশেপাশে লাল মরুভূমি ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। বলছি দেখো সৌদি আরব এত সুন্দর দেশ, উন্নত দেশ, এরপরও নেটওয়ার্ক নাই। এমন জায়গায় আইলা নেটওয়ার্ক নাই, এটা কি? দেখেন নেটওয়ার্ক এরো। দাম্মাম থেকে সাউথগাঁওয়ার আসছি 450 কিলোমিটার দূরে, আইসা দেখি নো নেটওয়ার্ক, নো যোগাযোগ, কিছু না। এখন আমাদের লোকটাকে কিভাবে ওইখান থেকে আনি সেই টেনশনে আছি। আমার ভাই গেছে সিকিউরিটির কাছে বলতে যে আমার লোক আছে, ওকে আনার ব্যবস্থা করেন। মিশারি কতক্ষণ লাগতে পারে? ঠান্ডা লেগে গেছে। 11 বছর। 11 বছর, ঠিক আছে, যেহেতু নেটওয়ার্ক না 11 বছর তো লাগবেই। তো ওই যে গাড়িটা দেখা যাচ্ছে সামনে, তো সুজন ওই গাড়িতে কইরা সিকিউরিটির সাথে যাচ্ছে আলাউলকে আনতে। তো আমরা অপেক্ষা করছি, আশা করি 2-3 মিনিটের ভিতরেই তারা চলে আসবে। এটা হচ্ছে আরামকোর ক্যাম্প। তো আরামকো হচ্ছে তেল উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান। এই যে আশেপাশের মরুভূমি থেকে প্রচুর তেল উৎপন্ন করে, আর তাদের যে কর্মী আছে তারা এই যে ক্যাম্পের মধ্যে থাকে। শ্রমিক থেকে শুরু করে ম্যানেজার, সুপারভাইজার, সব ধরনের পেশার লোক কিন্তু এই বিশাল বড় ক্যাম্পের মধ্যে থাকে। আমাদেরকে কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করা হয়েছে। আর মিশাইর আব্বু গেছে ওইখানে ক্যাম্প বসের সাথে দেখা করতে। আগে জানা সবাই জানে এটা সিকিউরিটি দেয় না কইলা সিকিউরিটি কইছে আমি কি সব ভিতরে গেছেন আবার আই মন্ডলে আইছি না আই মনে হয় আমি এনো। আচ্ছা পরে তা আবার এর তাড়াতাড়ি করছে। তো দেখেন তো সুজনের চেহারা আর ওর চেহারার মধ্যে মিল আছে নি? আগে এমন করতো না। তো এখন আমরা রিয়াদের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। সাউথগাঁওয়ার থেকে রিয়াদ যেতে প্রায় 150 কিলোমিটার। প্রায় 5-6 ঘন্টা ধরে গাড়িতে বসে আছি একটানা, কিন্তু জিমাইতেছে সবাই। রিয়াদ গিয়ে পৌঁছাতে মনে হয় আমাদের আরো 40 মিনিট সময় লাগবে। তো ভিডিও কিন্তু এখনো শেষ হয় নাই, পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোথাও যাবেন না। মিশারি তার বাবাকে বলতেছে কেন বিমানের টিকিট কাটলো না, ও জার্নি করতে করতে বলে ক্লান্ত হয়ে গেছে। এতটুকু রাস্তা আসতে তোমার এত কাহিল লাগে? 5টা বাজে শুরু করছে, এখন সন্ধ্যা যাবে। আল্লাহ গো, সন্ধ্যা হয়ে যাবে। তাহলে তুমি রিয়াদে থাকো। এত দেরি হইতেছে কেন তোমার?
মিশারিকে বিমানে পাঠাই দিও যাওয়ার সময়, আমরা না গাড়ি দিয়ে চলে যাবো। তো আমরা কিন্তু এরই মধ্যে রিয়াদ শহরে পৌঁছে গেছি, কিন্তু যেই ঠিকানায় আমরা যাইবো ওই ঠিকানায় এখনো পৌঁছাই নাই, তবে 5 মিনিটের মধ্যেই ইনশাল্লাহ পৌঁছে যাব। দেখেন আমরা বাঙালি এরিয়াতে পৌঁছাই গেছি। ঢাকার কাউরান বাজার হতে পারে, কিংবা গাউসিয়া হইতে পারে, আর তো কি কি মার্কেট আছে বাংলাদেশে। আচ্ছা, যত অবৈধ লোক আছে সৌদি আরবে, রিয়াদের আশেপাশের অবৈধ লোকেরা বলে এই জায়গায় এসে ধরা দেয় পুলিশের কাছে। তার মানে আমরা ভাতা মার্কেটে আছি, ভাতা, রিয়াদ ভাতা। তো আমরা এখন রেস্টুরেন্টের খোঁজে। রিয়াদ শহর, অবশেষে রিয়াদ এসে পৌঁছেছি। তবে আমরা এখনো ভাতা মার্কেটে যাইনি, এখন যাচ্ছি এক রেস্টুরেন্টে। এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করে তারপর যাব অন্য জায়গায়। তো কোথায় গেলাম জানতে হলে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। রিয়াদের অলিগলি, এটা হচ্ছে বাঙালি এরিয়া, দেখেন সব জায়গায় বাংলা লেখা। আচ্ছা, তো আমরা বাঙালি হোটেলে ঢুকলাম, জান্নাত হোটেল। ক্ষুধার্ত নাকি খুব? টায়ার্ড না? মিশারি তো হাংরি সেই কখন থেকে। খাবারের অর্ডার দেওয়া হচ্ছে, কে কি খাবে। মিশারি কি অর্ডার দিয়েছে জানি? কাচ্চি। তুমি? সেম, বাবা ছেলে কাচ্চি খাবে। তোমার মামাও কাচ্চি। যাই হোক, অবশেষে রেস্টুরেন্টে এসে বসলাম। দীর্ঘ 6 ঘন্টার জার্নি। যদি আমরা দামাম থেকে রিয়াদ সরাসরি আসতাম তাহলে কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগতো। যেহেতু আমরা সাউথ গাওয়ার হয়ে তারপর রিয়াদ এসেছি, এজন্য আমাদের সময় কিন্তু আরো 2 ঘন্টা বেশি লেগেছে। খুবই ক্লান্ত, ক্ষুধার্ত সাথে। তো এখন এখানে বসেছি, খাওয়া দাওয়া করব রিল্যাক্সে, তারপর যেই কাজে এসেছি ওই কাজে যাব। এই যে দেখুন, আমাদের খাবার কিন্তু এরই মধ্যে চলে এসেছে। তো খাবারের মেনুতে দেখুন কি রয়েছে। কাচ্চি, সাথে ডিম দিয়েছে না? এখানে হচ্ছে কাচ্চি বিরিয়ানি, আর আমার জন্য রয়েছে ইলিশ, আর সাথে হচ্ছে ভর্তা, আর এদিকটা রয়েছে সালাদ। এছাড়াও রয়েছে আরো কয়েক রকমের ভর্তা। মানে ভর্তার আইটেমটা হচ্ছে আমার জন্য ভর্তা আর ইলিশ মাছ। এবং মিশারি আর তার বাবা খাচ্ছে কাচ্চি বিরিয়ানি। আর এদিকটার কি খবর চলেন দেখি, তাহারা কি খাচ্ছে। তাদেরও একই অবস্থা, সেই কাচ্চি বিরিয়ানি। আচ্ছা, এক্সট্রা দিয়েছে গরুর মাংসের ঝোল না? এক্সট্রা অর্ডার ছাড়াই দিয়েছে। যাই হোক, আমরা সবাই ক্ষুধার্ত, আগে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে কথা। না, আমি খাবো না এগুলা। এই খাওয়া দাওয়া শেষ? ভালো হয়েছে খাওয়া? এই যে দেখেন, আলহামদুলিল্লাহ খেলাম তৃপ্তি মিটিয়ে, কারণ এত ক্ষুধার্ত ছিলাম। তো ওই যে ওই সাইডটা হচ্ছে কাউন্টার, এখানে বিল পে করতে হবে। বাবা, তুমি কি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। এই ছিল আমাদের দাম্মাম টু রিয়াদ সফর। কিভাবে পুরো রাস্তায় আসলাম এবং এখানে আসার পর খাওয়া দাওয়া করে কতটা ক্লান্ত হয়েছি সবই আপনারা দেখতে পেলেন।
আর সামনে আরো ধামাকা অপেক্ষা করছে। তো সবকিছু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।